প্রতিবার ওষুধ খাওয়ার সময় সে আসলে সেগুলো গ্রহণ করত না। সুযোগ পেলেই একপাশে গিলে চুপচাপ ফেলে দিত, কারণ তার মাথায় তখন অন্য কিছু চলছিল। সে নিজের মুক্তির পথ নিয়ে ভাবছিল। একসময় সে আগে থেকে লুকিয়ে রাখা একটি ছোট জিনিস বের করে নেয়, এমনভাবে নিজের কাছে রাখে যাতে কারো নজরে না পড়ে। সবকিছু সে আগেই হিসাব করে রেখেছিল। এরপর নিজের কাছে থাকা একটি সাধারণ জিনিসের একটি অংশ আলাদা করে নেয়, সেটাও এমনভাবে লুকিয়ে রাখে যেন বাইরে থেকে কিছুই বোঝা না যায়। বারবার পরীক্ষা করে নিশ্চিত হয় প্রয়োজনে এটা কাজে লাগতে পারে। তারপর আবার সবকিছু গোপনে রেখে দেয়। কিছু সময় পর তাকে হেলিকপ্টারে তোলা হয়, কিন্তু উদ্দেশ্য ছিল ভিন্ন। তাকে নেওয়া হচ্ছিল একটি গুরুতর চিকিৎসার প্রসঙ্গে। বাইরে থেকে বিষয়টা মানবিক মনে হলেও ভেতরে ভেতরে পরিস্থিতি ছিল জটিল। হেলিকপ্টার নামার পর নিরাপত্তা জোরদার করা হয়। জেলের গাড়ি সরাসরি হাসপাতালের গেটে পৌঁছে যায়। দায়িত্বে থাকা কর্মকর্তারা জানতেন এই মানুষটিকে সামলানো সহজ নয়। হাসপাতালের ভেতরে পরিবেশটা ছিল অস্বাভাবিকভাবে ব্যস্ত। কিছু কাগজপত্র দ্রুত হাত বদল হতে দেখা যায়। এই দৃশ্য দেখে সে বুঝে নেয় এখানে অনেক কিছুই খোলাখুলি বলা হচ্ছে না। ডাক্তারদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল, তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাকে বেডে শুইয়ে দেওয়া হয়। সে শান্ত গলায় কথা বলে। ব্যবহার এতটাই স্বাভাবিক ছিল যে ডাক্তাররা ধীরে ধীরে নিশ্চিন্ত হতে শুরু করেন। ঠিক এই সময়ই পরিস্থিতি বদলে যায়। সে বুঝতে পারে এখন তার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে পুরোপুরি সচেতন ছিল। চিকিৎসার অংশ হিসেবে একটি ইনজেকশন দেওয়া হয়। সে চোখ বন্ধ করে থাকে। দেখলে মনে হয় সে আর কিছু বুঝছে না, কিন্তু বাস্তবে তার মাথা তখনও সক্রিয় ছিল। একই সময়ে অন্যদিকে একটি ছোট শিশুর চিকিৎসার প্রস্তুতি চলছিল, আর এই মানুষটি চুপচাপ নিজের পরের সিদ্ধান্তের কথা ভাবছিল। এই জায়গা থেকেই তার গল্প নতুন মোড় নিতে যাচ্ছিল।